এই যে সকাল সকাল আমাকে দিয়ে এটা পড়ালো। সিরিয়াসলি তুই করিস কি? হ্যাঁ করিস কি? আমি এসে থেকে ফার্স্ট হোয়াটসঅ্যাপ খুললাম, এইটা ঢুকলো কমপ্লিট। লেখাটা আমি আর পারবো না। এই ধর, একে দিয়েছিলাম, লেখাগুলোও ও লিখবে না, সেগুলো আমাকে দিয়ে লেখালো। কি চাই মনে আছে তো? শুধু মাধ্যমিক একটা ভালো রেজাল্ট চাই, কিন্তু আমার দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। থেকে না প্রচুর কাজ, এখানে তো বহুত আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে রে এত? কিছুই না, এই টপটা না আমার লাগবে, তাই মাকে বলছিলাম এই গাছগুলো মাটিতে বসিয়ে দিতে, যেহেতু ধার বরাবর একটু একটু মাটি আছে। আচ্ছা, গুড মর্নিং ফ্যামিলি। সকালে উঠে মনে পড়েছে যে ঠান্ডাটা ভালোই পড়েছে, সো এবার টব ফবের একটু জোগাড় করতে হবে। প্রচুর গাছ কিনে আনবো, বাড়িতে কোনো টব অবশিষ্ট নেই, সেটাই মাকে বলছিলাম। অনেক চেষ্টা চরিত্র করেও না বাড়ির ভিতরের অপরাজিতা গাছটাকে বাঁচাতে পারলাম না। এবার ওই বাড়ির ভিতরে শুকনো গাছ দেখলে না, বা মরা গাছ দেখলে মনটা কেমন করে, ফাঁকা টব তো আমি দেখতেই পারি না। সো ওই সিংহেনিয়ামটা ছিল না, তোমরা অনেকেই বলেছিলে যে টবে লাগিয়ে দাও ভালো থাকবে, এটাই ওখানে দেবো ভাবছি। হয়ে গেলে তো আনন্দের সীমাই থাকবে না। চিন্তা না, ঝটপট সারতে হবে, একটু বেরোনার আছে। বন্ধু এত টাইম, মানে যে টাইমে বলবে সেই টাইমে। এখন ঘড়িতে 11টা বাজে, বন্ধু বললো 11টার সময় বেরোবে তো। 11টা কিন্তু 11টার এদিক ওদিক হবে না, আমার 11টার আগে হয়ে গেছে। আমি বন্ধুকে তাই রাখতে যাচ্ছি। মা আসছি, চলো চলো চলো। একে অনেক লেট, বন্ধু আজকে অনেক লেট করেছে। বন্ধু 9 হয়ে গেছে। মোটামুটি আমাদের পুরানো জলসাচি প্রত্যেকেই জানো ইটু পুজো আমাদের কাছে কত স্পেশাল। অ্যাকচুয়ালি না, দুদিন আগে কোনো জলসাচির কমেন্ট ঢুকেছে, আমি ভাবছিলাম তোমাদের মনে আছে। সো হ্যাঁ, শনিবার ইটু পুজো, আর এটাকে নিয়ে তো আমরা মাত্রাতিরিক্ত এক্সাইটেড থাকি, যদিও শরীরটা খুবই খারাপ। আমি ওকে বলছিলাম যে যেতে হবে না, হ্যাঁ যাওয়া ছাড়া উপায় নেই। আর পুজোটা শনিবার, জোগাড় জাতি আজ থেকে স্টার্ট করলাম। আমরা ওই বড় মতো গামলাটা কিনতে পারবো না বলে বন্ধুকে নিয়েছি। আর ওটার নাম কি আমরা জানি না। ইটু পুজোর সরা ওই হাত সরা যেগুলো দেখবে একটা নির্দিষ্ট লেন্থেরই হয়, মানে নির্দিষ্ট মতো হয় আর কি। আমরা একটু বড় খুঁজছি। এবারে আসো, ওটাই হবে না? কোথায়? ওই ছোটটাই হবে না? ছোটটাই ভাবছি, করবো না, এখন না পাওয়া গেলে তো ছোটটাই নিতে হবে। কি রোদ কি রোদ, তোর তো আরো কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। তো একদমই, প্রচুর কাজ, জানোই তো আমরা পূজারি গেলে একটা কাজ নিয়ে বেরোতে পারি না। আজ আবার গাছ সংক্রান্ত ব্যাপার সেবার প্রচুর কাজ, কি করে হবে কি জানি। বন্ধু আমরা প্রথমে কোথায় যাব? গাছ দোকান। আচ্ছা, বন্ধু ভিতরে তো গেছে। হ্যাঁ, কি হয়েছে? এইরকম এত বড়? মানাবে না, এই কালারটা একটু পাল্টে দাও, একটু ভালো দেখে নেয়া তো হয়েছে। এবার নিতে যাচ্ছি টব, প্লাস্টিক টব। তো বড় টব বন্ধু, জানলায় রাখবো, অনেক বড় হয়ে যাবে, এ হবে না। এবার এখানে ঢুকেছি টব। হ্যাঁ হ্যাঁ,
ব্যাগ, হ্যাঁ। এখান থেকে টপ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। ভালো হয়েছে, আমার টপগুলো বেশ পছন্দ হয়েছে। নিয়েছিস? আমি তাই ভাবছি টমেটো নিতেই গেছে বন্ধু, না হলে তো বন্ধু যায় না। তুই দেখে নে। ওষুধ নেব। যাই হোক, সমস্ত কাজ আমরা গুছিয়ে নিয়েছি। মাঝখানে না আমার শরীরটা একটু খারাপ করছিল, আমি মন্দিরে বসেছিলাম, জিনিসপত্র ওরাই গুছিয়েছে। আমার এখন মনে হচ্ছে আমি বাকিটা রাস্তা যাবো কি করে, কিছুই না, সর্দিটা বসে আছে। গিয়ে দেখাবো কি কি কিনলাম আমরা। আরে হেভি সুন্দর হয়েছে এবারে সরাটা, আমি তো ভাবতে পারিনি ওই রকমও পাওয়া যায়। বাড়ি মা তো নেই, কি গরম। এসে না একটু রেস্ট নিচ্ছিলাম, সিরিয়াসলি শরীরটা একদম নিচ্ছে না, বাট একটু পুজোর আগে আমাকে ঠিক হয়ে যেতে হবে। কি কি কিনেছি বলতে, এই যে এটা আমি কই দেখিনি, অনেক তো। হ্যাঁ 1 কিলোর মতো টমেটো। বন্ধু কত করে কেজি নিয়েছে? বন্ধু খুব লাভে পেয়েছে মনে হচ্ছে। 50 টাকা। আর এখানে আছে এই যে মিষ্টি, পুজোর সন্দেশ, আর এখানে আছে কসমস। গাঁদা চারা, তাই তো? আগের বারে একটুকু কসমস হয়নি, গাঁদা চারা গুলোও দেখে তো মনে হচ্ছে হবে কিনা জানি না। কড়াইটা কাউকে দেয়নি হাতে, ওটাই হচ্ছে প্রবলেম। আমরা খেসার কড়াই, বল খেসার কড়াই আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমার তো মাথাতেই নেই এখন। এবারে বলছে, আমি খালি ভাবছি কার হাতে দিল জিনিসটা। 30 টাকা কেটে নিয়েছে, কিন্তু টাকাটা কেটে নিয়েছে। ঠিক আছে, তুই ফোন করে দে দাদুকে। এখানে আছে কয়েকটা টপ, বাট টপগুলো খুব সুন্দর আছে, টপগুলো না দারুণ দেখতে। আর এগুলো মোটামুটি 30 টাকা করে বলেছিল, আমরা 4টে নিয়েছি, 25 টাকা করে পড়েছে, 4টে 100 টাকা। আর এইটা হচ্ছে, যা 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 বন্ধু বার কর। আচ্ছা এখানে একটা আছে আপেল পুজোর, এটা কোথায়? পেয়ারা ভিতরে ভিতরে আছে। সাবধানে। রাখ। আর এই এই হচ্ছে আমাদের ইতু পুজোর সরা। আমার না খুব শখ ছিল যে আমি অনেকটা বড় নেব, শেষমেশ এবছর পেয়েছি। আচ্ছা এটাকে কালার করি, বল কালার ভালো লাগবে না, যেটুকু দেখা যাবে অন্তত। হেভি হয়েছে। ভীষণ মানাবে। এতে না 6টা কসমস, আর কসমসই তো, হ্যাঁ, আর 6টা গাঁদা আছে। এবছর একটু ভিতরে লাগাবো। ব্যাপারটা কি হয় বলতো, গাঁদা গাছ ওখানে না বড় বড় হয়েছে, ভিতরেই নেই। এইটা কসমস তো। হুম হুম হুম। গাছ লাগানো হয়ে গেছে আমাদের এখানে। হয়েছে কসমস, গাঁদা, জবা, চন্দ্রমল্লিকা, হিমচে। হিমচে মানে না এত লাগছে, আমি সারাক্ষণ ওখানে মলমটা দিয়ে রাখছি, তবু না কিছুতে কিছু হচ্ছে না। আমি বুঝতে পারছি না এই জিনিসটা কেন আমার এত হচ্ছে। বুঝতে পারছো কি তোমরা? পুরো দেখো সাদা সাদা হয়ে আসছে এখানটা, আর এটা আমার হবেই। আর সব থেকে বেশি প্রবলেম হয় খেতে। এবার খাওয়ার সময় হাঁ করতে যাব মানেই ব্যাস এইরকম ধরে ধরে খেতে হবে। এবার আমরা তো বাইরে গিয়েছিলাম, মাও গিয়েছিল ব্যাংকে, মাকে বলাই ছিল যে এসে আর কিছু করতে হবে না, ফ্যানে ফ্যানে ভাত খাবো, ডিম সেদ্ধ, টমেটো, ভাগ্যিস টমেটোটা এনেছি, একটু টকটক লাগবে, ডাল সিদ্ধ আর ঘি তো আছেই। কেই না সিঁড়ির ব্যাপারটা নিয়ে জানতে চাইছো, অ্যাকচুয়াল আমরাও ওয়ারি। বলেছিলেন যে 8 থেকে 10 তারিখের ভিতরে দিয়ে দেবেন। এবার এখন যখন ফোন করছি না, বলছে ভাইফোঁটা গেছে, পুজো গেছে, লেবার নিয়ে কাজ করি, ব্যস্ততা। তো উনি বলেছেন 4-5 দিনের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবার সত্যি কথা বলতে বিশ্বাস হচ্ছে না, ওই একবার তলমলো খেয়ে গেলে যা হয়, 3-4 দিন যাক, আবার একবার কল করব। অনেকটা টাকা না অ্যাডভান্স দেওয়া, তো কি করব বুঝে উঠতে পারছি না। তো বেলাটা এতই ছোট, বিকেলের দিকে সবসময় জল দেওয়া সম্ভব হয় না। আজ দেখলাম সময় আছে, ভাবলাম দিয়ে দিই।
আমরা রিনিকে কি সামান্য মতো একটু জিনিস দিয়ে দিয়েছি। রিনি আজকে ওর বার্থডে আমাদের ট্রিট দিচ্ছে। আমি কি খুলবো? একদম। খুলবো? এমন হ্যাপি বার্থডে বলেছে আমি যে আমার কি সুন্দর কি দেখতে। সুন্দর দেখতে, তোর মা বানিয়েছে। রে বাবা রে, এই কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ওর মা বানিয়েছে, প্রপারলি মনে হচ্ছে দোকানের কেক। আমরা তো করতে পারিনি রিনির জন্মদিন এভাবে সেলিব্রেট, কাকিমাই আমাদের সুযোগ করে দিল। আর সন্ধ্যাবেলা যদি এইরকম সারপ্রাইজ পাওয়া যায়। আমি না পুরো হা হয়ে গেছে, আমাকে বলছে হ্যাপি বার্থডে। আমি বলছি আমার তো হ্যাপি বার্থডে হয়ে গেছে। কেকটা দেখে না কোনোভাবে আমি বুঝে উঠতে পারিনি যে কাকিমাই না বানিয়েছে নিজে। মানে এত সুন্দর দেখতে হয়েছে। আমি যখন বনিকে পড়াতে যেতাম আমি দেখেছি, বাট অনেকদিন পরে তো যখন বক্সটা এনেছে আমি জানি হয়তো পেস্টে পেস্টে দোকানে। দারুণ 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 কি রে বল, মানে আমরা তো হা হয়ে গেছি। এইভাবে না আমি ভাষা বুঝে। আর রিনি তো খুব খুশি হয়ে গেছে, রিনি নিজের জন্মদিনে নিজেই লাফাচ্ছে। তো আজকে আমাদের পোস্ট বার্থডে সেলিব্রেশন, যে কজন আছে সবাইকে নিয়ে একবার সবাই মিলে হ্যাপি বার্থডে রিনি, হ্যাপি হাততালি দে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিনি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, এটা বড় সড়ো পিস বেরোচ্ছে। এইভাবেই বেরিয়েছে। চলো বড় করে। চলো সবাইকে দিয়ে দাও। আমি কিনতেই খাবো। এ ফ্রেশনেসটা না। আচ্ছা নাও তুমি না। ক্যামেরা ক্যামেরা সবাই খেয়ে নাও। সবাই একটু দিদির জন্য উইশ করে দিও। ও আমাকে আমাকে চলো আমরা কেক ভাগ করে দিই। হেভি খেতে বল। দিদি আগে খেয়ে হাত ধুতে চলে গেল। দেখ কি রে হয়েছে, হাত ধোয়া, মুখ মুছেছিস? এইরকম মাথা থাকলে দিদি জন এরকম। হ্যাঁ সিরিয়াসলি কিছু হোক না, আমার আবার এসে দেখে সিরিয়াসলি এরকম যদি মায়েরা থাকে কেক দোকানগুলো অসম্ভব খেতে হয়েছে, অসম্ভব। কথা আমি আবারও বলবো, কেক ব্যাপারটা এখন কিন্তু চালু হয়েছে, বাট আমি অনিকে পড়াতে যেতাম লকডাউনের অনেক আগে, কাকিমা তখন থেকেই বানাতো। মোটামুটি জন্মদিন মিটে গেছে, এবার তাঁতয়ের পালা। আর তাঁতয়ের জন্মদিন সুপার, 24শে ডিসেম্বর, তাই তো? মোটামুটি ওই দিন আমরা এমনিই কেক খাই, তাই তোকে কেক দিতে হবে না, আমরা আগে থেকেই উইশ করে দিচ্ছি। দিদির বার্থডে, আরে ধোয়া হাতে, হাতে ধরে দে, হাতে এইটা পড়ে যাবে, এই ধরে দে, এটা গালে নিয়ে। কেমন হয়েছে? মুখে লেগে আছে বন্ধু, বলে কেক খেলে এই এক সমস্ত বড্ড মুখে লেগে থাকে। রাতে হয়েছে কিমা ঘুগনি রুটি, খাই এবার। খুব সুন্দর গন্ধ উঠেছে, মারাত্মক। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।